নবীজির পালিত সন্তান যায়েদ বিন হারেস। যায়েদ বিন হারেস, এই যায়েদ ছোটবেলায় হারায় যায়, বাজারে বিক্রি হয়। আল্লাহর তরফ থেকে নবীর কাছে আসলেন যায়েদ। নবীজি বলে, যায়েদ রে, আমার পুরুষ ছেলে নাই, তুই আমার সন্তান। নবীজির পালিত সন্তান যায়েদ, সুবহানাল্লাহ। নবীজির কাছে লালন পালন হয়। যায়েদের বাবার কাছে কে জানি খবর দিয়েছে, এই যায়েদের বাবা, তোমার সন্তান যায়েদ আখিরি পয়গম্বরের কাছে আসে। তাই নাকি বলে? হয়। যায়েদের বাবা আর যায়েদের বড় চাচা আসলো, আসে দয়ার নবীকে ডাক দিয়ে কয়, ও গো দরদি নবী, যায়েদ আপনার কাছে আসে নাকি? নবী বলে, সে তো আমার সন্তান। বলে, না না, যায়েদ আমার সন্তান, এটা যায়েদের বড় চাচা। হুজুর, যায়েদ ছোটবেলায় হারায় গেছিল, তার মা কাঁদতে কাঁদতে বিছানাগত হয়ে গেছিল। আপনি যদি দয়া করে ছেলেটাকে দিতেন, যায়েদের মা মনে হয় কিছুদিন বেঁচে যাইতো। যায়েদকে ডাকো। নবী ডাক দিয়ে বলে, যায়েদ, এই দুইটা মানুষকে চেনো নাকি? বলেন না। ছোটবেলায় হারিয়ে গেছে, মনে নেই। এটা তোমার বাবা আর এটা তোমার চাচা। হাতখানা জড়ায় ধরে যায়েদের বাবা কয়, বেটা রে, ওরে বেটা, তোর মা কানতে কানতে বিছানাগত হয়ে গেছে, তুই ছোটবেলায় হারিয়ে গেছিলি, চল বাড়ি চল। আমার সকল জমি জায়গারে বেটা তোর নামে দলিল করে দিব, বিয়ে কর, ঘর সংসার কর, তোর মার খেদমত কর। যায়েদ কোনো কথা বলে না, টাস টাস করে চোখের পানি পড়ে। যায়েদের বাবা বলছে, হুজুর আপনি কিছু বলেন। নবীজি বলে, যায়েদ, তোমার মা বিছানাগত হয়ে গেছে, তোমার বাপ কানতে কানতে চোখে কম দেখে, যাও না, বাড়ি চলে যাও। যায়েদ চিৎকার করে কান্দে আর কাঁপে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাবা যদি হাজার হাজার বিঘা জমি আমার নামে দলিল করে দেয়, আমি জমিদার হলাম। আমার বাবা যদি রাজা বানিয়ে দেয়, আমি রাজা হলাম। কিন্তু নবী গো, পৃথিবীতে আপনার মতন বাবা যে আমি পাবো না। এর নাম হলো প্রেম। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্ধ নবীজির সনে। ও হাজি ভাইয়েরা, যারা হজ করেছেন, যেই পাহাড়ের ভিতরে কোরআন নাযিল হয়েছে, জবালে নূর, এই পাহাড়ের ভিতরে নবীজি বসে কোরআনের জন্য অপেক্ষা করেন। ডাইনে বামে কেউ নাই। 40 বছরের এক বয়স্ক মা, তার নাম মা খাদিজাতুল কুবরা। 40 বছর বয়স হয়ে গেলে খুব বেশি হলে 1 তলা 2 তলা 3 তলা উঠা যায়, 4 5 10 তলায় উঠা বড় কষ্ট, আছে কি না? মা খাদিজাতুল কুবরা বদনা আনো আবার নামছে, গিলাস আনো আবার নামছে, প্লেট আনো আবার নামছে। পর্দার আড়ালে মা বোনের একটু খেয়াল করে দেখেন তো, মা খাদিজাতুল কুবরা বৃদ্ধা মানুষ, ওই পাহাড়ে ডেলি 2-4 10 বার উঠছে। 40 দিন পর্যন্ত উঠে আর শরীর কুলায় না, সব দেহ ব্যথা। খাবার তো উঠানোই লাগবে। খাবারটা এইভাবে নিয়ে পাহাড় বেয়ে বেয়ে উঠে, একটু বিশ্রাম করে আবার উঠে, একটু রেস্ট নেয় আবার উঠে, আবার হাঁপায় হাঁপায়, আবার উঠে হাঁপায়, আর শরীর চলে না। নবীজি পাহাড়ের গুহার ভিতর থেকে বের হয়ে
মা খদিজার দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে। মা খদিজা পাহাড়ের উপরে খুব কষ্ট করে উঠলেন, চোখ ভরা পানি নিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই লম্বা পাহাড় থেকে দেবী 2-4 বার উঠানামা করতে আমার দেহে কিছু নাই, তাই আজকে আমি উঠতে খুব কষ্ট হচ্ছে, আর শরীরে কুলায় না, বিশ্রাম করে করে বসছি, আর আপনি আমার দিকে তাকাইয়া হাসছেন। নবীজি মা খদিজার চোখের পানিগুলো মুছে দিয়ে কই, খদিজা রে, তোমার রেস্ট নেওয়া দেখে আর তুমি যে হাঁপাচ্ছ, তোমার হাঁপা দেখে আমি হাসি না। বলে কেন হাসেন? নবী বলছেন, খদিজা রে, একটা সুখবর আছে। চিৎকার করে মা খদিজা কান্দে আর কই, কি সুখবর? বলে, আমার আল্লাহ তাআলা এই মাত্র জিবরাইলকে দিয়ে পাঠাইছে। জিবরাইল একে তো বয়স্ক মেয়ে মানুষ, আর ওই লম্বা পাহাড় বেয়ে বেয়ে উঠতে উঠতে খদিজার দেহে কিছু নাই, খদিজা চলতে পারে না, তারপরে রেস্ট নিয়ে নিয়ে উঠে, যা যা, আমার হাবিবকে যে জীবনের থেকে বেশি ভালোবাসে, আমি আল্লাহ তাআলা কি আর করব? জীবনে আমি কোনোদিন কাউকে সালাম দিই নাই, আমি আজকে খদিজার পরিশ্রম দেখে আমি আল্লাহ খদিজাকে সালামটা দিয়ে দিলাম। না দেখাবে ততদিন আমরা জিকির বন্ধ করে দিলাম। যাও যাও, বন্ধ করে দিলাম। জিবরাইল বলে, ব্যাপার তো অন্যরকম, তাই নাকি? তাই যদি হয় তাড়াতাড়ি জান্নাতের ভিতরে যাও, জান্নাতের ভিতরে আমার হাবিবের মেয়ারাজের পোশাক আছে, নিয়ে আইসো। সুবহানাল্লাহ, আগেই তৈরি করা, জব্বা নিয়ে তাড়াতাড়ি চলে যাও, আমার হাবিবকে নিয়ে আইসো। আর আমার হাবিবকে নিয়ে আসবা তো আসবা, আমার হাবিব হলো পৃথিবীর মহামান্য অতিথি, সম্মানিত অতিথি, প্রধান অতিথি, সৃষ্টির মূল রহস্য। আগে জান্নাতকে সাজাও, নারায়ে তাকবীর। বাঙালি হুজুর মাহফিলে আসবে, রাস্তা পর্যন্ত লাইটিং করা, এত প্যান্ডেল করা। বাঙালি হুজুর আমার নবীজির পার একটি ধুলি কোনাকে টুকরা টুকরা করলেও তার উপযুক্ত না। আমার আল্লাহ বলেন, জিবরাইল জান্নাত সাজাও, মারহাবা বলেন, জাহান্নাম বন্ধ করে দাও, জাহান্নামের আগুন বন্ধ করে দাও, বন্ধ করে দাও। কৈশোরের রাস্তাটা খারাপ না ভালো? খারাপ মানে কি? একে তো সিঙ্গেল রাস্তা, দুদিকে বৃষ্টিতে সব খাইয়ে গেছে, গাড়ি যে সাইড করে একটু দৌড় মারবো তাও উপায় নাই, ঠিক কিনা? বঙ্গবন্ধুর কন্যা বাংলার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বলেন আমি কৈশোরী বাজার পরিদর্শন করতে যাব, বলার সাথে সাথে দেখবেন 3 দিন 4 দিনের মধ্যে ওই রাস্তা একেবারে ভাত ঢেলে খাওয়া যাবে, এমন হবে কি হবে না? উপজেলা চেয়ারম্যান, জাতীয় সংসদ কৈশোরীতে আসতেছেন প্রধানমন্ত্রী, তাড়াহুড়া করে রাস্তা ঠিক করো। আমার আল্লাহ কয় জাহান্নাম বন্ধ করে দাও, জান্নাত সাজা, আমার হাবিবকে নিয়ে এসো। আবার জিজ্ঞাসা করে তুমি কি গিয়েছো? বলে রওনা হয়ে গেছি। সুবহানাল্লাহ বলুন, আমি রওনা হয়ে গেছি আপনার হাবিবকে আনতে। জিবরাইল ভালো করে শোনো, আমার হাবিব যদি ঘুমায়ে থাকে তাহলে তুমি কেমনে ডাকবা? বলে শিখাইয়া দেন, খবরদার বেয়াদবের মতো ডাইকো না,
আমার হাবিবের পার সাথে তোমার নরম গালটা ঘষবা, আমার হাবিবকে খবরদার কষ্ট দিয়ে ডাইকো না। আচ্ছা, এই মসজিদে তাবলিগ আসে না? তাবলিগ দেখবেন যে মাথায় হাত দেয় বা পায়ে হাত দিয়ে, ভাই ভাইজান আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঢাকারও তো একটা নিয়ম আছে, যখন আপনার ইমাম সাহেব হার্টের ব্যারাম শুয়ে আছেন, হুজুর উঠেন, ঠিক কিনা? ঢাকারও আইন আছে কি নাই? জিবরাইল চলে গেলেন, ঠিক ওইভাবে কদম মুবারকের সাথে গাল ঘষতেছে। হুজুর উঠেন 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 উঠেন। বলে কেন? এখনই আপনাকে আরশে মুআল্লায় নিয়ে যাওয়া হবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। নবীজি ওযু বানালেন, ওযু বানানোর পরে কয়, হুজুর এই জুব্বাটা পরেন। বলে জুব্বা কোথায় পাইছো? বলে হুজুর এই জুব্বা কোন পৃথিবীর দর্জি দিয়ে বানানো নয়, এটা আল্লাহ আপনার জন্য স্পেশাল ভাবে বানাইছেন, এটা জান্নাত থেকে নিয়ে এসেছে। এই জান্নাতে জুব্বা পরে তাড়াতাড়ি চলে। মোল্লা, আমি হলে কি করতাম? হ্যাঁ, খালি আমার জন্য জুব্বা নিয়ে আসলে তো আমার বোর জন্য তো একটা শাড়িও আনতে পারতাম। সেজদাই পড়ে গেলেন, চিৎকার করে কাঁদেন। আমার আল্লাহ বলেন, সব হলো মৌলার মক্করবাজি। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমি যে আজকে রাত্রি বাজিট করেছি, আমার হাবিব কেন কান্দে জিজ্ঞাসা করে। হাবিব কান্দেন কেন? বলে জিবরাইল আল্লাহকে বলো আমি মেরাজে যাব না। বলে কি হলো? কিয়ামতের মাঠে আমার প্রেমিক উম্মত, খড়ের মধ্যে বসা উম্মত, যার বাড়িতে দামি দামি কার্পেট বিছানো, আমার কথাগুলো শুনেছে আর চোখের পানি ঝরাইছে, এই উম্মত গুলোকে যদি আল্লাহ কিয়ামতের মাঠে এই জান্নাতি পোশাক না পরাই দেন, আমি জুব্বাও পরব না, মেরাজেও যাব না। আপন আপন বলি রে মন, আপন মোদের কে হই না, যিনি মোদের আপন জনা, শুয়ে আছেন সোনার মদিনা। আল্লাহুম্মা, সবাই পড়ি, আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আবার কিছু কিছু মোল্লা কয় দুরূদ পড়া বেদাত, কিন্তু মোল্লা শোনো, তোমার আমার মা আর বাবার বিয়ে পড়ানো হয়েছিল। বাবা আদম আর মা হাওয়ার বিয়ে হয়েছিল, তখন টাকা হয় নাই, পয়সা হয় নাই, ডলার হয় নাই, পাউন্ড হয় নাই, ধান চাল গম কিছুই হয় নাই। জিবরাইল ফেরেশতা বলছিলেন, মহারানা কি করা যায়? বলে 10 বার দুরূদ হবে আদম আর হাওয়ার বিয়ের মহারানা। ভাইয়ারা আমার, এমন একটা জামানা গো ফরিদ পাঙ্গাসের ভাইয়ারা, হাতের তালুতে আগুন রাখা যেমন কঠিন, বর্তমানে ঈমান রাখা তেমন কঠিন। কবর জিয়ারত নাই, কবর দেওয়ার পরে মুনাজাত নাই, শবে বরাত নাই, মিলাদ নাই, দুরুদ নাই, কিয়াম নাই,
নামাজের পরে যে আমরা মুনাজাত করি, আল্লাহ আমাদের নামাজটাকে আপনি কবুল করেন, এ কথাও বলা যাবে না। কোন যে বিপদে আসি। এক লোক আমার সামনে বলতেছে তারাবি যদি 20 রাকাত পরে 2 তালাক হবে। কত কথা শোনাবি রে। ওরা হলো ইহুদিদের ট্যাবলেট খেয়েছে। ওরা এই জাতিটাকে ধ্বংস করার জন্য এই বাংলার জমিনে টুপি আর দাড়ি শুধু ব্যবহার করে ধ্বংসের পায়তারা করছে। ভাইরা আমার আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি সেজদা উঠান, জুব্বা পরেন, আমি আল্লাহ জবান দিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ জবান দিলাম গো হাবিব, আপনার যে প্রকৃত উম্মত হবে, আল্লাহ তোমাকে বেশি করে যারা ভালোবাসবে, এই উম্মত গুলাকে আমি আল্লাহ নিজাতে জান্নাতের পোশাক পরায় দেব, ওয়াদা দিলাম। তারপরে তিনি পড়লেন, পড়ার পরে বলে হুজুর উঠেন। বলে এটা কি? হেলিকপ্টার না, ফ্লাইট না, হিরো হোন্ডা পালসার গাড়ি না, এটার নাম হলো বুরাক। বারকুন বিদ্যুৎ বেগে আপনাকে সিদরাতুল মুনতাহায় পৌঁছায় দেবে। আবার সিজদায় পড়ে চিৎকার করে কাঁদে। আমার আল্লাহ কয়, হাবিব আবার কি হলো জানতে চাই। আমার দরদি নবী ডাক দিয়ে কয়, আমি মেরাজে যাব না। বলে কেন? বাবুদ গো, চোখের পলকে যদি সিদরাতুল মুনতাহায় পৌঁছায় দেয় এই বুরাক, তাহলে আমি তোমার কাছে একটা দাবি করব। চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে ধার, 30,000 বছরের বাঁকা পুলসেরাত, বাঁকা এই পুলসেরাত পার করার সময় এরকম বুরাক দিয়ে দিয়ে আমার উম্মতকে পার করলে আমি বুরাকে উঠবো, নইলে উঠবো না। আমার আল্লাহ বলে, বলা লাগবে না, আমি ওয়াদা দিলাম। মারহাবা বলে, আমি ওয়াদা দিলাম। আপনি বুরাকে উঠেন, আপনার পাগল উম্মতকে পার করার জন্য আমি পুলসেরাতের গোড়ায় বুরাক রেখে দেব। সেই নবীর উম্মত বলেন না আলহামদুলিল্লাহ। এইবার বলেন তো ইমানদার কারা হবে? ইমানদার বলতে হযরত বেলাল। নবীজি মারা যাচ্ছেন, ইন্তিকালের সময় হযরত বেলাল বসে বসে কাঁদতেছে। আমার নবী কয়, বেলাল রে, অনেকে অনেক দোয়া নিল, তুমি কি চাও বলো। বলে আমার কিছু দরকার নাই, আমি যেটা চাইবো আপনি কি দেবেন? বলে বলো দেখি। সাহাবীরা তাকে আছে, বেলাল কি চায় দেখি। হযরত বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, টাকা পয়সা ধন দৌলত আমার দরকার নাই গো, আমি বেলাল একটা ঠিকানার কাঙ্গাল। কি ঠিকানা? তুমি কিসের ঠিকানা? নবী গো, পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে, 7 বার আসমান জমিন টক্কর খাবে, তাম পৃথিবী তুলা যেমন বাতাসে উড়ে যায় ওইভাবে উড়ে চলে যাবে। 2টা চেয়ার থাকবে, কিয়ামত। কোটি কোটি মানুষের ভিতরে নবী গো, আপনি কোথায় থাকবেন? আপনাকে ছাড়া যে আমি বাঁচতে পারি না। কোথায় থাকবেন? এই ঠিকানাটা দিয়ে আপনি বিদায় হয়ে যান। কিছু চাইল না, চাইল একটা ঠিকানা। নবীজি সাহাবীদেরকে বলতেছে, ডাকে তো আমার খাদেম আনাস কোথায়? ডাক দাও, খাদেম আনাস কোথায়? যাই দেখে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে কাঁদতেছে। সাহাবীরা বলে, আপনাকে ডাকতেছে। বলে কে? নবীজি। বলে কি বললেন? বলে আমার খাদেম আনাসকে ডাকো।
বলে আমি যাব না। কাঁদতেছে, চোখের পানি ঝরে যাচ্ছে, বলে ডাকতেছে আমি যাব না। কেন যাব না? আগে যদি জানতাম রে সাহাবীরা আমার নবী বিদায় হয়ে যাবে রে, আমি আনাস আমার নবীর সাথে প্রেমে জড়াতাম না। ডাকছে, কানতে কানতে এসে নবীর পার কাছে বসে আছে। আমার নবী বলে আনাস রে, আমার এই বিদায় পর্বে কতজন কত কিছু চাইলো, আর তুমি দূরে বসে কানতেছ, তুমি কি চাও বলো? কান্দে আর কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি যা চাইবো আপনি মোটেও দিতে পারবেন না। সাহাবীরা অবাক হয়ে গেছে। আমার নবী বলে আনাস রে, উহুদ পাহাড় দুইটা যদি স্বর্ণ বানিয়ে দিতে বলি রে, আল্লাহ এখনই দিয়ে দেবে। কি চাস? বলে হুজুর দুইটা উহুদ পাহাড় যদি স্বর্ণ হয়, আর এই স্বর্ণ বিক্রি করলে যা টাকা হয় তার থেকে কোটি কোটি গুণ দামি জিনিস আপনার কাছে আমি চাবো। সাহাবীরা তাকায় আছে, কি এমন জিনিস? বলে বলো দেখি। বলে ইয়া রাসূলুল্লাহ, সাহাবীদের নাম ধরে ধরে ডেকেছেন, আর আমি গুনাহগারকে খাদেম বলে ডেকেছেন। বলে তুমি তো আসলে আমার খাদেম। পা দুখানা জড়ায় ধরে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমাকে যদি আপনি খাদেম বলে ডেকেই থাকেন, আমি কোনো কিছু চাই না। কিয়ামতের মাঠে নবী গো আপনি আমাকে খাদেম হিসাবে পাশে রাখবেন কিনা বলে। এদেরকে বলা হয় আশেকে রাসূল, আর আমরা হলাম ফাসেকে রাসূল। আশেকে রাসূল গান গাইলেই হয় না, গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায় রে। গলা ভালো হলে কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু আশেকে রাসূল হওয়া এত সহজ কথা নয়। ৭৮ বছর বয়সে ৪২ বছর ওয়াজের বয়স, কত কোটি কোটি লোকের সামনে আমি ওয়াজ করেছি। কয়জনের চোখ দিয়ে আমার নবীর মহাব্বতে এক ফোঁটা পানি ঝরাইছ? নবীজির পালিত সন্তান যায়েদ বিন হারেস। যায়েদ বিন হারেস, এই যায়েদ ছোটবেলায় হারায় যায়, বাজারে বিক্রি হয়। আল্লাহর তরফ থেকে নবীর কাছে আসলেন যায়েদ। নবীজি বলে, যায়েদ রে আমার পুরুষ ছেলে নাই, তুই আমার সন্তান। নবীজির পালিত সন্তান যায়েদ। সুবহানাল্লাহ। নবীজির কাছে লালন পালন হয়। যায়েদের বাবার কাছে কে জানি খবর দিয়েছে, এই যায়েদের বাবা তোমার সন্তান যায়েদ আখিরি পয়গম্বরের কাছে আসবে। তাই নাকি? বলে হয়। যায়েদের বাবা আর যায়েদের বড় চাচা আসলো, এসে দয়ার নবীকে ডাক দিয়ে কয়, ও দরদি নবী, যায়েদ আপনার কাছে আছে নাকি? নবী বলে, সে তো আমার সন্তান। বলে, না না, যায়েদ আমার সন্তান, এটা যায়েদের বড় চাচা। হুজুর, যায়েদ ছোটবেলায় হারায় গেছিল, তার মা কাঁদতে কাঁদতে বিছানাগত হয়ে গেছিল। আপনি যদি দয়া করে ছেলেটাকে দিতেন, যায়েদের মা মনে হয় কিছুদিন বেঁচে যাইত। যায়েদকে ডাকো। নবী ডাক দিয়ে বলে, যায়েদ এই দুইটা মানুষকে চেনো নাকি? বলেন না। ছোটবেলায় হারিয়ে গেছে, মনে নেই। এটা তোমার বাবা আর এটা তোমার চাচা। হাতখানা জড়ায় ধরে যায়েদের বাবা কয়, বেটা রে, ওরে বেটা,
তোর মা কানতে কানতে বিছানাগত হয়ে গেছে, তুই ছোটবেলায় হারিয়ে গেছিলি, চল বাড়ি চল। আমার সকল জমি জায়গা রে বেটা তোর নামে দলিল করে দিব, বিয়ে কর, ঘর সংসার কর, তোর মার খেদমত কর। জায়েদ কোনো কথা বলে না, টাস টাস করে চোখের পানি পড়ে। জায়েদের বাবা বলছে, হুজুর আপনি কিছু বলেন। নবীজি বলে, জায়েদ তোমার মা বিছানাগত হয়ে গেছে, তোমার বাপও কানতে কানতে চোখে কম দেখে, যাও না বাড়ি চলে যাও। জায়েদ চিৎকার করে কান্দে আর কাঁপে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাবা যদি হাজার হাজার বিঘা জমি আমার নামে দলিল করে দেয়, আমি জমিদার হলাম। আমার বাবা যদি রাজা বানায় দেয়, আমি রাজা হলাম। কিন্তু নবী গো, পৃথিবীতে আপনার মতন বাবা যে আমি পাবো না। এর নাম হলো প্রেম। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধ নবীজির সনে। ও হাজী ভাইয়েরা যারা হজ করেছেন, যেই পাহাড়ের ভিতরে কুরআন নাযিল হয়েছে, জবালে নূর, এই পাহাড়ের ভিতরে নবীজি বসে কুরআনের জন্য অপেক্ষা করেন। ডাইনে বামে কেউ নাই। 40 বছরের এক বয়স্ক মা, তার নাম মা খাদিজাতুল কুবরা। 40 বছর বয়স হয়ে গেলে খুব বেশি হলে 1 তলা 2 তলা 3 তলা উঠা যায়, 4 5 10 তলায় উঠা বড় কষ্ট, আছে কি না? মা খাদিজাতুল কুবরা বদনা আনো আবার নামছে, গিলাস আনো আবার নামছে, প্লেট আনো আবার নামছে। পর্দার আড়ালে মা বোনের একটু খেয়াল করে দেখেন তো, মা খাদিজাতুল কুবরা বৃদ্ধা মানুষ, ওই পাহাড়ে ডেলি 2-4 দরবার উঠছে, 40 দিন পর্যন্ত উঠে আর শরীর কুলায় না, সব দেহ ব্যথা। খাবার তো উঠানোই লাগবে, খাবারটা এইভাবে নিয়ে পাহাড় বেয়ে বেয়ে উঠে, একটু বিশ্রাম করে আবার উঠে, একটু রেস্ট নেয় আবার উঠে, আবার হাঁপায় হাঁপায়, আবার উঠে হাঁপায়, আর শরীর চলে না। নবীজি পাহাড়ের গুহার ভিতর থেকে বের হয়ে মা খাদিজার দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে। মা খাদিজা পাহাড়ের উপরে খুব কষ্ট করে উঠলেন, চোখ ভরা পানি নিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই লম্বা পাহাড় থেকে ডেলি 2-4 দরবার উঠানামা করতে আমার দেহে কিছু নাই, তাই আজকে আমি উঠতে খুব কষ্ট হচ্ছে, আর শরীরে কুলায় না, বিশ্রাম করে করে উঠছি, আর আপনি আমার দিকে তাকাই হাসছেন। নবীজি মা খাদিজার চোখের পানিগুলো মুছে দিয়ে কই, খাদিজা রে, তোমার রেস্ট নেওয়া দেখে আর তুমি যে হাঁপাচ্ছ, তোমার হাঁপা দেখে আমি হাসি না। বলে, কেন হাসেন? নবী বলছেন, খাদিজা রে, একটা সুখবর আছে। চিৎকার করে মা খাদিজা কান্দে আর কই, কি সুখবর? বলে, আমার আল্লাহ তাআলা এই মাত্র জিবরাইলকে দিয়ে পাঠাইছে। জিবরাইল একে তো বয়স্ক মেয়ে মানুষ, আর ওই লম্বা পাহাড় বেয়ে বেয়ে উঠতে উঠতে খাদিজার দেহে কিছু নাই, খাদিজা চলতে পারে না, তারপরেও রেস্ট নিয়ে নিয়ে উঠে, যা যা আমার হাবিবকে যে জীবনের থেকে বেশি ভালোবাসে, আমি আল্লাহ তাআলা কি আর করব? জীবনে আমি কোনোদিন কাউকে সালাম দিই নাই, আমি আজকে খাদিজার পরিশ্রম দেখে আমি আল্লাহ খাদিজাকে সালামটা দিয়ে দিলাম। আল্লাহ সালাম দিয়েছে তাই আমি হাসছি, তোমার পরিশ্রম কাজে লাগছে।
খাদিজাতুল কুবরা আরো জোরে জোরে কান্দে, বলে কান্দো কেন? আর একটা খবর আছে বলে, হুজুর কি? খাদিজার জিবরাইল বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যে আল্লাহ তাআলা খাদিজাকে সালাম দেয়, আমি জিবরাইল আবার কেন বাদ থাকবো? আমি জিবরাইল সালাম দাও দিয়ে দিলাম। তোমার সাধনার গাছে ফল ধরেছে। এমন কোন বাপের বেটা যতই সহি দলিল খুঁজো, আমার নবীর সাথে প্রেম না করা পর্যন্ত কোনদিন আল্লাহর সান্নিধ্যে পৌঁছতে পারবা না। এদের জন্য বলা হয়েছে পুলসেরাতের কিনারে কি রাখবে, জোরে কর, এদের জন্য, আমাদের জন্য। একটু চোখ দিয়ে পানি ঝরে না নবীর কথা শুনতে গেলে। আমরা আবার আশিকের রাসূল, আবার কয় না নবী নবী করা যাবে না, পাগলামি, তাই না? নবীজি বুরাকে উঠলেন, বাইতুল মুকাদ্দাস গেলেন। যে আয়াতটা পড়েছিলাম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, ওই জায়গায় রওনা দিলেন। সুবহানাল্লাহ, জোরে কোন মারহাবা। ওই কাবা শরীফ ছিল আমাদের ওইটা। এশার নামাজ পড়ে মুসল্লিরা যখন বিদায় হয়ে যায়, ওই কাবার খাদেম দরজা বন্ধ করে দেয়। আজকে কাবার দরজা কোনোভাবে বন্ধ করা যায় না, এত ধাক্কা ধাক্কি করে বন্ধ হয় না। কাঠ মিস্ত্রি নিয়ে আসলো, কাঠ মিস্ত্রি এত হাতুর বাটাল দিয়েও কাবার দরজা বন্ধ করতে পারলো না। কাবার দরজা জানে আজ আমার দয়ার নবী আসবে, আজ আমি বন্ধ হব না। কাবার দরজাও জানে আজ আমার নবী আসবেন, জোরে করে মারহাবা। এইখান থেকে 2 রাকাত নামাজ আদায় করবেন। এই 2 রাকাত নামাজের ইমামতি করার জন্য রুহানি ভাবে ঈসা আলাইহিস সালাম রেডি ছিলেন। আমার আল্লাহ তাআলা কয়, জিবরাইল রে, আজকে সমস্ত নবীদের উপস্থিতিতে আমার হাবিব ইমামতি করবে, যার জন্য ওনার একটা টাইটেল হলো ইমামুল মুরসালিন। শাফায়াত করবেন যার জন্য শাফিউল মুজনাবিন। আর একটা টাইটেল রাহমাতাল লিল আলামিন। ঊর্ধ্বগমন শুরু হলো। সিদরাতুল মুনতাহা গিয়ে স্টপ হয়ে গেল। সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা কি? পশ্চিম দিকে যাবেন, পশ্চিম দিকে যাইতে যাইতে দেখবেন একটা পিলারে লেখা আছে বিওপি, বিডিআর ক্যাম্প। তখন মনে করবেন এটা বর্ডার, ঠিক কিনা? যেখানে লেখা দেখবেন বিওপি, তাহলে মনে করবেন এখানেই বর্ডার। ওটা হলো আল্লাহর বর্ডার। ওই জায়গায় গিয়ে জিবরাইল ফেরেশতা কয়, নবী গো, আপনাকে একা যেতে হবে। বলে কেন? আল্লাহ তাআলার আইন করা আছে, এই জায়গা থেকে যদি 1 পা বর্ডার পার হয়ে আমার 600 নূরের পাখা পুড়ে ছাই হয়ে যাবে। ওইখান থেকে নবী রওনা দিলেন। অনেক বেয়াদব বলে জিবরাইল নবীজির উস্তাদ, মূর্খর বেটা, মূর্খ। ওইখান থেকে নবী রওনা দিলেন একা, জোরে বলেন মারহাবা। জিবরাইলের যাওয়ার ক্ষমতা আছে নাকি? নাই। জিবরাইলের যাওয়ার ক্ষমতা আছে নাকি? নাই। ফেরেশতা যেথাই যাইতে না রে, আমার নবী তথায় গিয়াছে। তারপরেও পাগলের দল বিদেশি ইহুদিদের ট্যাবলেট খেয়ে অত ভুল বোকা ঠিক না। আল্লাহুম্মা মুহাব্বতের সাথে আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ
আরশে মুআল্লায় গেলেন। আরশে মুআল্লায় গিয়ে একবার জুতা খুলেন, কি করি, জুতা পায়ে দিয়ে যাব না কি করব। আমরা যখন গুলশান, বনানী, ঢাকা, ধানমন্ডি বড় বড় ধনী লোকের বাড়িতে ঢুকি, আগে দেখি যে জুতা খুলে গেছে নাকি না জুতা পায়ে দিয়ে গেছে। যদি জুতা খুলে যায় আমরাও খুলে যাই, ঠিক কিনা নাকি? আর যদি দেখি আর গোষ্ঠী সুদ্ধা জুতা পায়ে দিয়ে ঘরের মধ্যে গেছে, আমিও জুতা খুলবো কেন? কিন্তু আরশে মুআল্লায় তো আমার নবীর আগে কেউ যায় নাই, পরেও কেউ যায় না। জুতা তো ওখানে থাকার কথা না, জুতার ফিতা খুলতেছে। আমার আল্লাহ বলে, হাবিব আপনি কি করেন? বলে, মাবুদ গো জুতা খুলতেছি। শোনেন, আমার আরশে মুআল্লা তাকায় আছে, আপনি জুতা পায়ে দিয়ে আসেন। খবরদার, বহুদিন ধরে আমার আরশ আপনার দিকে তাকায় আছে। আপনার আরশ একটু ধন্য হতে চায় আপনার জুতার ধুলা নিয়ে। নারায়ণ এখানে আবার কিছু বেদাতীরা বলবে, নাউজুবিল্লাহ, আল্লাহর আরশ তো পাক, আল্লাহর আরশ তো পাক। ওরে পাগল, আমাদের জুতা মোজা পাই। অনেক লোক আছে না, হুজুর আপনার একটু পদধূলি আমার বাড়িতে দিবেন, বলে না? বলে। আমি বলছি যে আমার পায়ে তো ধুলাই নাই, তো কি দিব, আমি তো মোজা পাই। তো বলছে হুজুর এই মোজা পাই একটু হাই